আপনি রাইটলি বলেছেন যে শুধু রাজুক না, আমি আগেই বলেছি অ্যাজ পার কনস্টিটিউশন আমাদের রাষ্ট্রীয় যে সংস্থাগুলো আছে তো তাদের দায়িত্ব হচ্ছে জনগণকে সেবা দেওয়া, বাণিজ্যিক তাদের উদ্দেশ্য নয়। এখন আমরাও বিল্ডিং করে স্কোয়ার ফিটে সেল করি, রাজুকও বিল্ডিং করে স্কোয়ার ফিটে সেল করে, এটা কি বিজনেস না? আচ্ছা ঠিক আছে, আপনি করেন, আপত্তি নাই। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আমরা যেমন বেতন দিয়ে স্যালারি দিয়ে স্টাফ রাখি, তাহলে আপনার রাজুকের ফুল সেট আপের বেতনটা ওখান থেকে নিতে হবে, তারপর আপনি দামটা ফিক্স করেন, তাহলে সেটা লেভেল প্লেয়িং ফিল্ড হবে। আমি এটা নিয়ে এর আগে একটা কৃষি মন্ত্রণালয়ে কাজ করেছিলাম। আমি এক্সাম্পল হিসাবে মানে সিমিলার বলে এক্সাম্পলটা দিচ্ছি, যে সেখানে সিড প্রোডাকশন বিএডিসি করে, আমাদের প্রাইভেট সেক্টরে করে। এখন বিএডিসি তাদের অফিস, তাদের খরচ, তাদের বেতন, স্যালারি সব রাষ্ট্র দিচ্ছে। এরপরে তারা বীজ প্রোডাকশন করে সেই বীজটা দিচ্ছে, কথার কথা আমার থেকে 10 টাকা কমে। তো আমরা বললাম ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, আপনি যে দাম দিচ্ছেন ওই দাম আমরাও দিব। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা যেমন বেতন স্যালারি আমরা আমাদের ইনকাম থেকে দেই, আপনারা বিএডিসিকে বলেন তাদের এই উৎপাদন থেকে তাদের আয় করে তাদের বেতন স্যালারি নিতে হবে। তখন কিন্তু অফ হয়ে গেছে। তাহলে এই যে লেভেল প্লেয়িং ফিল্ড যদি না থাকে তাহলে তো আপনি মানে সিস্টেমটি লস করবেন, নষ্ট হয়ে যাবে, পরিবেশটা নষ্ট হয়ে যাবে। আপনি সরকার থেকে বেতন দিবেন, স্যালারি দিবেন, জমিটা ফ্রি নেবেন, তারপরে আপনি আসতেছেন যে 4,000 টাকা 5,000 টাকা সেল করে বলতেছেন যে ডেভেলপার কোম্পানিতে আমি কম দামে দিচ্ছি, এটা লেভেল প্লেয়িং ফিল্ড হলো না। সেই জন্যই বলেছি যে রাষ্ট্রের জায়গায় চলে যায়। রাষ্ট্র হচ্ছে রেগুলেটরি বডি। আমরা যদি কোনো অন্যায় করি, খারাপ করি, আইনের বাইরে করে, সেটা আমরা ধরুক অ্যাজ এ রেগুলেটরি বডি, নাম্বার 1। নাম্বার 2, যে আমরা এটাকে ব্যবসা বন্ধ করার জন্য, পরিবেশ বন্ধ করার জন্য গভর্নমেন্ট নীতি সহায়তা সাপোর্ট দেয়, সেটা ওনারা করুক, আপত্তি নেই। আর যদি ওনারা সরাসরি বিক্রিতে আসতেই চান, সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই, আমরা ওয়েলকাম জানাবো। বাট সেক্ষেত্রে আপনাকে এই সিস্টেমের মধ্যে আসতে হবে, আপনাকে জমি কিনতে হবে, আপনাদের 50-50 রেশিওতে ল্যান্ডওনারকে জমি নিয়ে আপনি সেভাবে আসেন, এবং আপনার সমস্ত খরচ রাষ্ট্রেরটা না নিয়ে এই ব্যবসার থেকে নিয়ে আপনি চলবেন, তাহলে সেটা লেভেল প্লেয়িং ফিল্ড হবে। কিন্তু আপনি সেটা না করে রাষ্ট্রের জমি নেবেন, বেতন, স্যালারি, গাড়ি ঘোড়া সব রাষ্ট্রেতে ব্যবহার করবেন, এরপর আপনি আমার কাছে বলবেন, আমার ডেভেলপ মেম্বারদেরকে বলবেন যে আপনারা 5,000 টাকা বেচেন, আমি তো 4,000 টাকা বেচতেছি, তখন তো আলটিমেটলি পরিবেশটা নষ্ট হবে। আমি এই জায়গাটা কথা বলেছি। আরেকটা কোনটা বলছিলেন, সরি? পিপিপি, বুঝতে পারছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অবশ্যই চাই যে রাষ্ট্রের সাথে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে, যে রাষ্ট্রের অসংখ্য জমি পড়ে আছে, আমরা চাই সেখানে হাইরেজ বিল্ডিং যতটা সম্ভব ম্যাক্সিমাম। আমি আগেই বলেছি যে কৃষি জমি নষ্ট করা যাবে না। তো সেক্ষেত্রে একটাই আমাদের বিকল্প, সেটা হচ্ছে আমাদের উপরের দিকে যেতে হবে, ভার্টিক্যাল এক্সপানশনে যেতে হবে। আমরা 100 তলা বিল্ডিং করার সমস্যা কী, 50 তলা বিল্ডিং করার সমস্যা কী? রাষ্ট্রের অনেক জমি পড়ে আছে, দেন আপনি প্রাইভেট সেক্টরে দেন, আমরা আসতেছি, আপনার সাথে ডেভেলপ করবো। আপনি রাষ্ট্রের জমি, আমরা ধরুন একজন ব্যক্তির থেকে জমি নিচ্ছি, সিমিলার হয়েছে রাষ্ট্রের জমি, ঠিক আছে, রাষ্ট্রের একটা অংশ থাকবে, আমার একটা অংশ থাকবে, রাষ্ট্রের অংশ রাষ্ট্রের জনগণকে দেবে, আর আমাদের অংশ আমরা জনগণকে বিক্রি করবো, সমস্যা নাই তো, আলটিমেটলি জনগণই পাচ্ছে। সো আমরা ফুললি এগ্রি পিপিপি কনসেপ্টে সরকারের সাথে কাজ করতে। থ্যাংক ইউ ভেরি মাচ।